তুমি কি কখনো ভেবেছ কেন একটা মা রাতে ঘুম ভেঙে সন্তানের নাম নিয়ে কাঁদে? কেন সে নিজের জন্য কম, সন্তানের জন্য বেশি চায়? কেন তার মুখে প্রায়ই শোনা যায়, আল্লাহ আমার সন্তানকে হেফাজত করুন? মায়ের দোয়া কোনো সাধারণ কথা না, এটা একটা আত্মার আর্তনাদ, এটা নিঃস্বার্থ ভালোবাসার ভাষা। এটা এমন এক শক্তি যা অদৃশ্য কিন্তু বাস্তব। কেন মায়ের দোয়া এত আলাদা? পৃথিবীর ভালোবাসাগুলোর মধ্যে বন্ধুর ভালোবাসা শর্ত সাপেক্ষ, স্বামীর ভালোবাসা পরিস্থিতি নির্ভর, সন্তানের ভালোবাসার সময়ের সাথে বদলায়, কিন্তু মায়ের ভালোবাসা এটা প্রায় নিঃস্বার্থ। সে তোমার ভুল দেখে, তোমার অবাধ্যতা দেখে, তোমার রাগ সহ্য করে, তবুও সে তোমার জন্য দোয়া করে। এই নিঃস্বার্থতাই দোয়ার শক্তি বাড়িয়ে দেয়। আল্লাহ কেন মাকে এত মর্যাদা দিয়েছেন? ইসলামে মায়ের মর্যাদা কত উঁচু, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, আমার ভালো ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। তৃতীয়বারও একই উত্তর, তোমার মা। চতুর্থবারে বললেন, তোমার বাবা। এটা কোনো সাধারণ গুরুত্ব না, এটা একটি ঘোষণা। আল্লাহ জানেন মায়ের হৃদয় কত নরম, কত ত্যাগে ভরা। দোয়ার সাথে কষ্টের সম্পর্ক। একজন মা যখন দোয়া করে, তার দোয়া শুধু শব্দ না, তার সাথে জড়িয়ে থাকে ৯ মাসের গর্ভের কষ্ট, প্রসবের ব্যথা, নির্ঘুম রাত, নিজের ইচ্ছা বিসর্জন, সন্তানের জন্য অশ্রু। এই ত্যাগের গভীরতা দোয়াকে ওজন দেয়। আল্লাহ ন্যায় বিচারক, তিনি জানেন এই হৃদয়ের আবেদন উপেক্ষা করার মতো না। মায়ের দোয়া কখন কাজ করে? অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু বিপদ থেকে বেঁচে যাওয়া, অপ্রত্যাশিত সফলতা, খারাপ সঙ্গ থেকে রক্ষা পাওয়া, হঠাৎ হেদায়েত পাওয়া, এর পেছনে হয়তো কোনো রাতের কান্না আছে। হয়তো তোমার মা জানেও না তার কোন দোয়া কবুল হয়েছে, কিন্তু আল্লাহ জানেন। মায়ের অভিশাপ কেন ভয়ঙ্কর? যেমন তার দোয়া শক্তিশালী, তেমন তার কষ্টও ভয়ঙ্কর। একজন মা যখন কাঁদে, তার কান্না সরাসরি আসমানে পৌঁছায়। তাই ইসলাম এত জোর দিয়ে বলেছে, মাকে কষ্ট দিও না, কারণ তার হৃদয় ভাঙলে তোমার দুনিয়া কেঁপে উঠতে পারে। যে সন্তান বোঝে না। অনেক সময় সন্তান ভাবে, আমার মা বোঝে না, তিনি পুরনো চিন্তার, তিনি বেশি বকেন। কিন্তু তুমি কি জানো, তিনি হয়তো রাতে তোমার জন্য কাঁদেন, তোমার ভবিষ্যতের জন্য দোয়া করেন, তোমার অদেখা বিপদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। তুমি হয়তো তাকে অবহেলা করছ, কিন্তু সে এখনও তোমার জন্য হাত তোলে। একটি বাস্তব প্রশ্ন, আজ যদি তোমার জীবনে ভালো কিছু থাকে, তাহলে একটু ভেবে দেখো, এটা কি শুধু তোমার পরিশ্রম, নাকি কারো নীরব দোয়ার ফল? হয়তো তোমার মা কখনো বলেননি, কিন্তু তার প্রতিটি সিজদায় তুমি ছিলে। মায়ের দোয়া শুধু শব্দ না, এটা শক্তি, এটা ঢাল, এটা অদৃশ্য নিরাপত্তা। যে সন্তানের পিছনে মায়ের দোয়া থাকে, সে কখনো একা না। অনেকেই প্রশ্ন করে, ভাগ্য কি সত্যিই বদলায়? যা লেখা আছে তা কি পরিবর্তন হয়? আমরা জানি সব কিছু আল্লাহর ইলমে নির্ধারিত, কিন্তু দোয়া এমন এক আমল যা তাকদীরের সাথে গভীর সম্পর্ক রাখে। আর মায়ের দোয়া, সেটা শুধু দোয়া না, সেটা হৃদয়ের গভীর আর্তনাদ। যে দোয়ার ভেতরে থাকে নিঃস্বার্থতা, ত্যাগ, ভালোবাসা, ব্যথা, সন্তানের ভবিষ্যতের ভয়। এই দোয়া আসমানে উঠলে এটা সাধারণ আবেদন থাকে না। ২. অদেখা বিপদ থেকে রক্ষা। তুমি কি জানো, তোমার জীবনে কত বিপদ এসেছিল কিন্তু তুমি টের পাওনি? হয়তো একটা দুর্ঘটনা এড়িয়েছ অল্পের জন্য, খারাপ বন্ধুর সঙ্গ থেকে নিজে থেকেই দূরে সরে গেছ। এমন একটা সিদ্ধান্ত নিওনি যা জীবন নষ্ট করত। তুমি ভাবছ, আমি নিজেই সামলে নিয়েছি, কিন্তু হয়তো কোথাও তোমার মা বলেছিলেন, হে আল্লাহ, আমার সন্তানকে খারাপ সঙ্গ থেকে বাঁচান। তুমি দেখনি, কিন্তু আল্লাহ শুনেছেন। হেদায়েতের দরজা। সবচেয়ে বড় পরিবর্তন কি? হেদায়েত। একজন মানুষ যখন হঠাৎ বদলে যায়, নামাজে ফিরে আসে, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, এই পরিবর্তনের পেছনে অনেক সময় থাকে একজন মায়ের অশ্রু। হয়তো সে বলেছে, হে আল্লাহ, আমার সন্তানকে আপনার পথে আনুন।
সন্তান তখন দূরে, অবাধ্য, গুনাহে ডুবে, কিন্তু আল্লাহর দরবারে সেই দোয়া জমা থাকে। একদিন হঠাৎ সন্তানের হৃদয় নরম হয়ে যায়। সে ভাবে, আমি আর এভাবে চলতে পারি না। এই অনুভূতির পেছনে থাকতে পারে একটি মায়ের সিজদা, দোয়ার সময়ের শক্তি। একজন মা কখন দোয়া করে? সন্তানের অসুস্থতায়, পরীক্ষার আগে, বিয়ের আগে, বিপদে, গভীর রাতে, বিশেষ করে যখন সে অসহায় বোধ করে। তার দোয়া তখন সবচেয়ে শক্তিশালী হয়, কারণ তখন সে শুধু আল্লাহর ওপর নির্ভর করে, মানুষের ওপর না, সম্পর্কের ওপর না, টাকার ওপর না, শুধু আল্লাহর ওপর। এই নির্ভরতাই দোয়াকে আসমানে তুলে দেয়, সফলতার পেছনের অদৃশ্য শক্তি। তুমি যখন সফল হও, পরীক্ষায় ভালো ফল, চাকরি পাওয়া, ব্যবসায় বরকত, সমাজে সম্মান, মানুষ বলে, তুমি খুব মেধাবী, তুমি খুব পরিশ্রমী। হ্যাঁ, তুমি পরিশ্রম করেছ, কিন্তু হয়তো সেই সাফল্যের পেছনে আছে একটা কঞ্চ। হে আল্লাহ, আমার সন্তানকে ইজ্জত দিন। মায়ের দোয়া শুধু বিপদ থেকে বাঁচায় না, এটা বরকতও আনে। যখন মা আর নেই, সবচেয়ে কষ্টের বাস্তবতা। কিছু মানুষ আছে যাদের মা আর দুনিয়াতে নেই। তখন তারা বুঝতে পারে কি এক বিশাল ছায়া হারিয়েছে। যখন মা ছিল, তারা হয়তো গুরুত্ব দেয়নি, কিন্তু তার চলে যাওয়ার পর জীবন হঠাৎ ভারী হয়ে যায়। কেন? কারণ সেই নীরব দোয়ার ছায়া আর নেই। তাই যারা এখনো মাকে পেয়েছ, তোমরা ধন্য। মায়ের মুখের একটি দোয়া। কখনো কখনো মায়ের একটা বাক্য জীবন বদলে দেয়। যেমন, আল্লাহ তোমাকে সুখী করুন, আল্লাহ তোমার জীবন সহজ করুন, আল্লাহ তোমাকে সৎ রাখুন। এই বাক্যগুলো হালকা না, এগুলো অদৃশ্যভাবে তোমার জীবনে কাজ করে। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু ফল দেখতে পাও, একটি গভীর উপলব্ধি। যে সন্তানের পেছনে মায়ের দোয়া থাকে, সে শুধু ভাগ্যবান না, সে সুরক্ষিত। সে হয়তো পড়ে যায়, কিন্তু পুরোপুরি ধ্বংস হয় না। সে ভুল করে, কিন্তু পুরোপুরি পথ হারায় না, কারণ তার জন্য কেউ কাঁদে। মায়ের দোয়া ভাগ্যকে চ্যালেঞ্জ করে না, এটা ভাগ্যের অংশ হয়ে যায়। এটা এমন এক শক্তি যা তোমার জীবনের গতিপথ নীরবে বদলে দিতে পারে। তুমি হয়তো বুঝবে না এখনই, কিন্তু একদিন বুঝবে, তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল একজন মায়ের সিজদা। পৃথিবীর সবচেয়ে সহজে পাওয়া সম্পর্ক কোনটা? মা। আর সবচেয়ে বেশি অবহেলিত সম্পর্ক কোনটা? তাও মা। আমরা বন্ধুদের জন্য সময় রাখি, সোশ্যাল মিডিয়ার জন্য সময় রাখি, অচেনা মানুষের মেসেজের উত্তর দিই দ্রুত, কিন্তু মায়ের ডাক অনেক সময় বিরক্তিকর মনে হয়। এই তো আবার শুরু করল, কত বকবক করে, কিছুই বোঝে না। এই অবহেলা ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে ফেলে। 2. মায়ের হৃদয় ভাঙা সহজ। মায়ের হৃদয় খুব নরম। তুমি হয়তো রাগের মাথায় বললে, আপনি কিছু বোঝেন না, আমার জীবনে হস্তক্ষেপ করবেন না, আমাকে একা থাকতে দিন। তুমি ভুলে গেলে কয়েক মিনিট পর, কিন্তু তিনি ভুললেন না। তিনি হয়তো চুপ করে গেলেন, হয়তো ঘরে গিয়ে কাঁদলেন, হয়তো আবার তোমার জন্যেই দোয়া করলেন। এই নীরব কান্নাই ভয়ঙ্কর। 3. কেন মাকে কষ্ট দেওয়া এত বড় গুনাহ? ইসলামে বড় গুনাহগুলোর মধ্যে একটি পিতামাতার অবাধ্যতা। কেন? কারণ আল্লাহ নিজের হক আদায়ের পর পিতামাতার হক রেখেছেন। এর মানে মায়ের হৃদয় ভাঙা শুধু সামাজিক অপরাধ না, এটা আধ্যাত্মিক বিপদ। তুমি হয়তো বাহ্যিকভাবে সফল, কিন্তু ভেতরে অশান্ত। তুমি হয়তো টাকা পাচ্ছ, কিন্তু বরকত পাচ্ছ না। এই অদৃশ্য অশান্তির পেছনে মায়ের কষ্ট থাকতে পারে। 4. দোয়া যেমন শক্তিশালী, কষ্ট তেমন শক্তিশালী। আমরা বলি মায়ের দোয়া শক্তিশালী, কিন্তু এটা ভুলে যাই তার কষ্ট শক্তিশালী। যখন মা মন থেকে আহত হন, তার সেই দীর্ঘশ্বাস আল্লাহর কাছে তুচ্ছ না। তিনি হয়তো অভিশাপ দেন না, কিন্তু তার ভাঙা হৃদয় তোমার জীবনে প্রভাব ফেলতে পারে। 5. জীবনে অশান্তির লক্ষণ। কখনো কখনো মানুষ বলে, সব আছে, তবুও শান্তি নেই। কেন জানি মন ভরে না, কেন সব কিছু আটকে যায়? হয়তো প্রশ্নটা করা দরকার, মা কি খুশি? তিনি কি তোমার আচরণে কষ্ট পান? তুমি কি তাকে অবহেলা করো? তার সাথে কি উঁচু স্বরে কথা বলো?
বরকত শুধু টাকায় না, বরকত আসে সম্পর্কের সন্তুষ্টি থেকে, আর সেই সম্পর্কের শীর্ষে মা। 6 মায়ের চোখের জল। একজন মা যখন কাঁদে, তার কান্না সাধারণ কান্না না। সে হয়তো বলে না, তুই আমাকে কষ্ট দিয়েছিস। সে হয়তো শুধু চুপ থাকে, কিন্তু আল্লাহ সব দেখেন। মায়ের চোখের জল মাটিতে পড়ে হারিয়ে যায় না, এটা আসমানে উঠে যায়। 7 তবুও আশার দরজা বন্ধ না। যদি তুমি কখনো মাকে কষ্ট দিয়ে থাকো, রাগ করে কথা বলে থাকো, অবহেলা করে থাকো, তাহলে হতাশ হইও না। আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। মায়ের কাছে গিয়ে বলো, আম্মু, আমাকে মাফ করে দিন। হয়তো তিনি কেঁদে ফেলবেন, হয়তো সঙ্গে সঙ্গে ক্ষমা করবেন। মায়ের হৃদয় রাগ ধরে রাখতে পারে না। 8 মাকে খুশি করা মানে কি? মাকে খুশি করা মানে শুধু টাকা দেওয়া না, শুধু উপহার দেওয়া না, বরং সম্মানের সাথে কথা বলা, সময় দেওয়া, তার কথা মন দিয়ে শোনা, তার জন্যে দোয়া করা। মা বয়সে বড় হন, কিন্তু কখনো কখনো শিশুর মতো সংবেদনশীল হয়ে যান। তার সম্মান রক্ষা করা তোমার ঈমানের অংশ। 9 একটি কঠিন প্রশ্ন। আজ যদি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করেন, তোমার মা তোমার উপর খুশি ছিল? তুমি কি আত্মবিশ্বাসের সাথে বলবে, হ্যাঁ? যদি না পারো, তাহলে এখনই বদলানোর সময়। কারণ দুনিয়ার সফলতা মায়ের অসন্তুষ্টির সাথে টেকে না। মায়ের দোয়া যেমন তোমাকে উঠিয়ে দিতে পারে, তার কষ্ট তেমন তোমাকে থামিয়ে দিতে পারে। তুমি হয়তো অনেক কিছু অর্জন করবে, কিন্তু মায়ের হাসি ছাড়া সেই অর্জন ফাঁকা। আজ যদি সুযোগ থাকে, তার হাত ধরো, তার জন্যে দোয়া করো, তার কাছে ক্ষমা চাও, কারণ একদিন হয়তো সুযোগ থাকবে না। তুমি কি কখনো ভেবেছ কেন এমন হয় কেউ হাজার চেষ্টা করেও সফল হয় না, আবার কেউ খুব সাধারণ হয়েও জীবনে আশ্চর্য বরকত পায়? কেন কারো দোয়া আকাশ ছুঁতে পারে না, আর কারো একটি দীর্ঘশ্বাস আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়? হয়তো উত্তরটা লুকিয়ে আছে একটি জায়গায়, মায়ের দোয়ায়। আজকের এই পর্বে আমরা জানব মায়ের দোয়া কিভাবে একজন সন্তানের ভাগ্য বদলে দেয়, কিভাবে তা অদৃশ্যভাবে জীবনের কঠিন পথ সহজ করে দেয়, আর কেন আল্লাহ মায়ের মুখ থেকে বের হওয়া শব্দগুলোকে এত ওজন দেন। মায়ের দোয়া, আরশ পর্যন্ত পৌঁছনো একটি ডাক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি হল পিতামাতার সন্তুষ্টি। আর যখন একজন মা সন্তুষ্ট মনে তার সন্তানের জন্য হাত তোলে, তখন সেই দোয়া সরাসরি আসমানের দরজায় কড়া নাড়ে। মায়ের দোয়া কোনো সাধারণ বাক্য নয়, এটি আসে হৃদয়ের গভীরতা থেকে। এতে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, অশ্রু, কষ্ট আর আত্মত্যাগের ইতিহাস। তুমি হয়তো জানো না, কিন্তু অনেক সময় তুমি যে বিপদ থেকে বেঁচে গেলে, যে দুর্ঘটনা অল্পের জন্য হয়নি, যে ক্ষতি হওয়া সত্ত্বেও তুমি টিকে গেলে, তার পেছনে ছিল তোমার মায়ের সেই অজানা দোয়া। ইতিহাস সাক্ষী, মায়ের দোয়ায় বদলে গেছে দুনিয়া। ইসলামের ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে মায়ের দোয়া সন্তানের জীবনকে বদলে দিয়েছে। একজন মা তার ছেলেকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন, তুমি আল্লাহকে ভয় করবে, মিথ্যা বলবে না। সেই ছেলেটি বড় হয়েছিলেন এক মহান আলেম। তার জ্ঞান, তার ইলম, তার প্রভাব সব কিছুর পেছনে ছিল একজন মায়ের ত্যাগ। মা শুধু জন্ম দেন না, তিনি দোয়ার মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ গড়েন। কেন মায়ের দোয়া এত দ্রুত কবুল হয়? কারণ মায়ের হৃদয় ভাঙা থাকে সন্তানের জন্য, আর আল্লাহ বলেন, ভাঙা হৃদয়ের দোয়া তিনি ফিরিয়ে দেন না। মা যখন বলে, হে আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করো, সে কথায় থাকে নিঃস্বার্থ আরতি। মা কখনো নিজের জন্য এত কাঁদেন না যতটা সন্তানের জন্য কাঁদেন। তুমি হয়তো তাহাজ্জুদে ওঠো না, কিন্তু তোমার মা হয়তো রাতের শেষ প্রহরে উঠে তোমার জন্য কাঁদেন। তুমি হয়তো জানোই না, তোমার জীবনের অদৃশ্য সাফল্যগুলো তৈরি হচ্ছে সেই রাতের অশ্রু দিয়ে। মায়ের বদ্দোয়া কেন এত ভয়ঙ্কর? যেমন মায়ের দোয়া শক্তিশালী, তেমনি তার কষ্টের দীর্ঘশ্বাসও ভয়ঙ্কর। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, পিতামাতার বদ্দোয়া থেকে বাঁচতে। মা যখন কষ্টে বলেন, আল্লাহ তোমাকে দেখে নেবেন, সেটা হয়তো শুধু একটি বাক্য, কিন্তু আকাশের কাছে সেটা একটি অভিযোগ। আর আল্লাহ মায়ের অভিযোগকে অবহেলা করেন না।
তাই সন্তানের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হল মায়ের হৃদয়কে খুশি রাখা। যে সন্তান মায়ের দোয়া পায় সে কখনো একা নয়। দুনিয়া তোমাকে ছেড়ে যেতে পারে, বন্ধুরা বিশ্বাসঘাতকতা করতে পারে, সম্পদ হারাতে পারো, কিন্তু যদি মায়ের দোয়া তোমার সঙ্গে থাকে তুমি কখনো একা নও। মায়ের দোয়া হলো এমন একটি ছায়া যা রোদে ঝড়ে তোমাকে ঢেকে রাখে। অনেক সময় আমরা বলি আমার ভাগ্য খারাপ, কিন্তু হয়তো প্রশ্ন হওয়া উচিত, আমি কি আমার মায়ের হৃদয় খুশি রেখেছি? কারণ ভাগ্য বদলের সবচেয়ে সহজ রাস্তা হতে পারে মায়ের মুখের হাসি। মায়ের দোয়া কিভাবে জীবন বদলায়? অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে, রিজিকে বরকত আনে, কঠিন পরীক্ষায় স্থির রাখে, মানুষের হৃদয়ে সম্মান বাড়ায়, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে। তুমি হয়তো বড় ডিগ্রি পেতে পারো, কিন্তু মায়ের দোয়া ছাড়া সেই ডিগ্রিতে শান্তি নাও থাকতে পারে। তুমি হয়তো বড় ব্যবসায়ী হতে পারো, কিন্তু মায়ের দোয়া ছাড়া সেই সম্পদে বরকত নাও থাকতে পারে। যারা মাকে হারিয়েছেন তাদের জন্য কি? যাদের মা দুনিয়াতে নেই তাদের জন্যও রাস্তা বন্ধ নয়। তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, সদকা দাও তার নামে, তার জন্য ইস্তেগফার করো, কারণ সন্তানের নেক আমল মায়ের কবরে নূর হয়ে পৌঁছে যায়। মা না থাকলেও তোমার দোয়া তার জন্য শক্তিশালী। আজ একটি সিদ্ধান্ত নাও। আজ রাতে মায়ের কাছে গিয়ে বলো, মা, আমার জন্য দোয়া করো। তার হাতটা ধরো, তার কপালে চুমু দাও, তার কাছে ক্ষমা চাও, কারণ তুমি জানো না এই সুযোগ আর কতদিন থাকবে। একদিন হয়তো তুমি কাঁদবে, কিন্তু তখন সেই হাত থাকবে না। মায়ের দোয়া শুধু শব্দ নয়, এটি আল্লাহর রহমতের দরজা খোলার চাবি। যে সন্তান মায়ের দোয়া পায় তার জীবনের গল্প কখনো অসমাপ্ত হয় না। তুমি যদি সত্যিই সফল হতে চাও, প্রথমে মায়ের হৃদয়ে জায়গা করে নাও, কারণ মায়ের দোয়া থাকলে দুনিয়ার সব হারালেও তুমি হারবে না। জীবনের শেষ মুহূর্তে মানুষ কি চায় জানো? টাকা নয়, সম্মান নয়, খ্যাতি নয়। সে চায় একটু শান্তি, একটু নিরাপত্তা, আর একটি নিশ্চিত আশ্বাস যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। আর এই সন্তুষ্টির পথে সবচেয়ে বড় সেতু হতে পারে মায়ের দোয়া। আজ এই শেষ পর্বে আমরা জানব কিভাবে মায়ের দোয়া শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও সন্তানের জন্য আলো হয়ে দাঁড়ায়। ১. মায়ের সন্তুষ্টি মানেই আল্লাহর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নিহিত পিতামাতার সন্তুষ্টির মধ্যে। ভাবো একবার, তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে প্রথম দরজাটা কোথায়? তোমার মায়ের হৃদয়ে। তুমি হয়তো অনেক ইবাদত করো, রোজা রাখো, দান করো, কিন্তু যদি তোমার মা কষ্টে থাকেন, তবে সেই ইবাদতের পূর্ণতা কোথায়? আল্লাহ এমন নন যে তিনি মায়ের চোখের পানি উপেক্ষা করবেন। ২. মায়ের দোয়া আখেরাতের পাথেও। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আজ আছি কাল নেই, কিন্তু আখেরাত সেটি চিরস্থায়ী। কিয়ামতের দিন যখন মানুষ নিজের আমল নিয়ে দুশ্চিন্তায় থাকবে, তখন হয়তো একটি দোয়া তোমার পাল্লা ভারী করে দেবে। সেই দোয়া হতে পারে তোমার মায়ের। মা যদি জীবিত অবস্থায় সন্তুষ্ট থাকেন, তার দোয়া তোমার আমলের খাতায় এমন নূর যোগ করবে যা তুমি কল্পনাও করনি। ৩. একটি বাস্তব চিত্র কল্পনা করো। তুমি হয়তো জীবনে অনেক ভুল করেছ, গুনাহে ডুবেছিলে, নামাজে গাফিল ছিলে, কিন্তু তোমার মা প্রতিদিন বলতেন, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও। হয়তো সেই দোয়ার কারণেই একদিন তোমার হৃদয়ে পরিবর্তন এসেছে। তুমি তওবা করেছ, নামাজে ফিরেছ, আল্লাহর পথে হাঁটতে শুরু করেছ। তোমার পরিবর্তনের পেছনে ছিল একজন মায়ের অশ্রু। ৪. মায়ের দোয়া অদৃশ্য সিকিউরিটি। অনেক সময় আমরা বুঝতেই পারি না কি ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন। হয়তো একটি দুর্ঘটনা হওয়ার কথা ছিল, হয়তো একটি বড় ক্ষতি হওয়ার কথা ছিল, হয়তো একটি ভুল সিদ্ধান্ত তোমাকে ধ্বংসের পথে নিয়ে যেত, কিন্তু কিছু একটা তোমাকে থামিয়ে দিয়েছে। সেটা হতে পারে সেই মায়ের অজানা দোয়া। মায়ের দোয়া হলো এমন একটি অদৃশ্য সিকিউরিটি সিস্টেম যা ২৪ ঘন্টা তোমার জন্য কাজ করে। ৫. মায়ের জন্য কি করব আমরা?
আজ প্রশ্নটা উল্টো হওয়া উচিত, মা আমার জন্য কি করেছেন নয়, বরং আমি মায়ের জন্য কি করছি। তার সঙ্গে সুন্দরভাবে কথা বলছি কি, তার কষ্টগুলো বুঝতে চেষ্টা করছি কি, তার জন্য নিয়মিত দোয়া করছি কি, তার চাহিদাকে গুরুত্ব দিচ্ছি কি। মায়ের সেবা শুধু দায়িত্ব নয়, এটি জান্নাতের রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এটি শুধু একটি বাক্য নয়, এটি একটি জীবন দর্শন। 6. যদি মা কষ্ট দিয়ে থাকেন, কেউ কেউ বলবে, আমার মা আমাকে বোঝেন না, তিনি কঠোর, তিনি আমাকে কষ্ট দিয়েছেন। হ্যাঁ, মানুষ হিসেবে মাও ভুল করতে পারেন, কিন্তু তার কষ্ট, তার ত্যাগ, তার নিঃস্বার্থ ভালোবাসা, সেটা তুলনাহীন। তুমি যদি ক্ষমা করতে শেখো, আল্লাহ তোমাকে বহু গুণে ক্ষমা করবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক করা মানে নিজের আখেরাত ঠিক করা। শেষ সুযোগের আগে জেগে ওঠো, জীবন খুব দ্রুত চলে যায়। আজ যে মা তোমার পাশে আছেন, হয়তো কাল থাকবেন না। কবরের সামনে দাঁড়িয়ে কাঁদার আগে আজ তার সামনে হাসো। মায়ের জীবিত অবস্থায় তার দোয়া নেওয়া, এটি এমন এক সম্পদ যা মৃত্যুর পর আর পাওয়া যায় না। তুমি যদি সত্যিকারের সফল হতে চাও, মায়ের দোয়া জোগাড় করো। তুমি যদি চাও আল্লাহ তোমার জীবনে বরকত দিক, মায়ের হৃদয় খুশি করো। তুমি যদি চাও আখিরাতে আলো পেতে, মায়ের সন্তুষ্টি অর্জন করো। কারণ মায়ের দোয়া শুধু শক্তিশালী নয়, এটি সন্তানের জন্য দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় নিরাপত্তা। সমাপ্ত। আল্লাহ আমাদের সবাইকে মায়ের কদর করার তৌফিক দান করুন। আমিন। তুমি কি কখনো ভেবেছ কেন একটা মা রাতে ঘুম ভেঙে সন্তানের নাম নিয়ে কাঁদে? কেন সে নিজের জন্য কম, সন্তানের জন্য বেশি চায়? কেন তার মুখে প্রায়ই শোনা যায়, আল্লাহ আমার সন্তানকে হেফাজত করুন? মায়ের দোয়া কোনো সাধারণ কথা না, এটা একটা আত্মার আর্তনাদ, এটা নিঃস্বার্থ ভালোবাসার ভাষা। এটা এমন এক শক্তি যা অদৃশ্য কিন্তু বাস্তব। কেন মায়ের দোয়া এত আলাদা? পৃথিবীর ভালোবাসাগুলোর মধ্যে বন্ধুর ভালোবাসা শর্ত সাপেক্ষ, স্বামীর ভালোবাসা পরিস্থিতি নির্ভর, সন্তানের ভালোবাসার সময়ের সাথে বদলায়, কিন্তু মায়ের ভালোবাসা, এটা প্রায় নিঃস্বার্থ। সে তোমার ভুল দেখে, তোমার অবাধ্যতা দেখে, তোমার রাগ সহ্য করে, তবুও সে তোমার জন্য দোয়া করে। এই নিঃস্বার্থতাই দোয়ার শক্তি বাড়িয়ে দেয়। আল্লাহ কেন মাকে এত মর্যাদা দিয়েছেন? ইসলামে মায়ের মর্যাদা কত উঁচু, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, আমার ভালো ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। তৃতীয়বারও একই উত্তর, তোমার মা। চতুর্থবারে বললেন, তোমার বাবা। এটা কোনো সাধারণ গুরুত্ব না, এটা একটি ঘোষণা। আল্লাহ জানেন মায়ের হৃদয় কত নরম, কত ত্যাগে ভরা। দোয়ার সাথে কষ্টের সম্পর্ক। একজন মা যখন দোয়া করে, তার দোয়া শুধু শব্দ না, তার সাথে জড়িয়ে থাকে ৯ মাসের গর্ভের কষ্ট, প্রসবের ব্যথা, নির্ঘুম রাত, নিজের ইচ্ছা বিসর্জন, সন্তানের জন্য অশ্রু। এই ত্যাগের গভীরতা দোয়াকে ওজন দেয়। আল্লাহ ন্যায় বিচারক, তিনি জানেন এই হৃদয়ের আবেদন উপেক্ষা করার মতো না। মায়ের দোয়া কখন কাজ করে? অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু বিপদ থেকে বেঁচে যাওয়া, অপ্রত্যাশিত সফলতা, খারাপ সঙ্গ থেকে রক্ষা পাওয়া, হঠাৎ হেদায়েত পাওয়া, এর পেছনে হয়তো কোনো রাতের কান্না আছে। হয়তো তোমার মা জানেও না তার কোন দোয়া কবুল হয়েছে, কিন্তু আল্লাহ জানেন। মায়ের অভিশাপ কেন ভয়ঙ্কর? যেমন তার দোয়া শক্তিশালী, তেমন তার কষ্টও ভয়ঙ্কর। একজন মা যখন কাঁদে, তার কান্না সরাসরি আসমানে পৌঁছায়। তাই ইসলাম এত জোর দিয়ে বলেছে, মাকে কষ্ট দিও না, কারণ তার হৃদয় ভাঙলে তোমার দুনিয়া কেঁপে উঠতে পারে। যে সন্তান বোঝে না। অনেক সময় সন্তান ভাবে, আমার মা বোঝে না, তিনি পুরনো চিন্তার, তিনি বেশি বকেন। কিন্তু তুমি কি জানো, তিনি হয়তো রাতে তোমার জন্য কাঁদেন, তোমার ভবিষ্যতের জন্য দোয়া করেন, তোমার অদেখা বিপদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। তুমি হয়তো তাকে অবহেলা করছ, কিন্তু সে এখনও তোমার জন্য হাত তোলে। একটি বাস্তব প্রশ্ন, আজ যদি তোমার জীবনে ভালো কিছু থাকে,
তাহলে একটু ভেবে দেখো, এটা কি শুধু তোমার পরিশ্রম নাকি কারো নীরব দোয়ার ফল? হয়তো তোমার মা কখনো বলেননি, কিন্তু তার প্রতিটি সিজদায় তুমি ছিলে। মায়ের দোয়া শুধু শব্দ না, এটা শক্তি, এটা ঢাল, এটা অদৃশ্য নিরাপত্তা। যে সন্তানের পিছনে মায়ের দোয়া থাকে সে কখনো একা না। অনেকেই প্রশ্ন করে, ভাগ্য কি সত্যিই বদলায়? যা লেখা আছে তা কি পরিবর্তন হয়? আমরা জানি সব কিছু আল্লাহর ইলমে নির্ধারিত, কিন্তু দোয়া এমন এক আমল যা তাকদীরের সাথে গভীর সম্পর্ক রাখে। আর মায়ের দোয়া, সেটা শুধু দোয়া না, সেটা হৃদয়ের গভীর আর্তনাদ। যে দোয়ার ভেতরে থাকে নিঃস্বার্থতা, ত্যাগ, ভালোবাসা, ব্যথা, সন্তানের ভবিষ্যতের ভয়। এই দোয়া আসমানে উঠলে এটা সাধারণ আবেদন থাকে না। 2. অদেখা বিপদ থেকে রক্ষা। তুমি কি জানো তোমার জীবনে কত বিপদ এসেছিল কিন্তু তুমি টের পাওনি? হয়তো একটা দুর্ঘটনা এড়িয়েছ অল্পের জন্য, খারাপ বন্ধুর সঙ্গ থেকে নিজে থেকেই দূরে সরে গেছ, এমন একটা সিদ্ধান্ত নিওনি যা জীবন নষ্ট করত। তুমি ভাবছ আমি নিজেই সামলে নিয়েছি, কিন্তু হয়তো কোথাও তোমার মা বলেছিলেন, হে আল্লাহ, আমার সন্তানকে খারাপ সঙ্গ থেকে বাঁচান। তুমি দেখনি, কিন্তু আল্লাহ শুনেছেন। হেদায়েতের দরজা। সবচেয়ে বড় পরিবর্তন কি? হেদায়েত। একজন মানুষ যখন হঠাৎ বদলে যায়, নামাজে ফিরে আসে, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, এই পরিবর্তনের পেছনে অনেক সময় থাকে একজন মায়ের অশ্রু। হয়তো সে বলেছে, হে আল্লাহ, আমার সন্তানকে আপনার পথে আনুন। সন্তান তখন দূরে, অবাধ্য, গুনাহে ডুবে, কিন্তু আল্লাহর দরবারে সেই দোয়া জমা থাকে। একদিন হঠাৎ সন্তানের হৃদয় নরম হয়ে যায়। সে ভাবে, আমি আর এভাবে চলতে পারি না। এই অনুভূতির পেছনে থাকতে পারে একটি মায়ের সিজদা। দোয়ার সময়ের শক্তি। একজন মা কখন দোয়া করে? সন্তানের অসুস্থতায়, পরীক্ষার আগে, বিয়ের আগে, বিপদে, গভীর রাতে, বিশেষ করে যখন সে অসহায় বোধ করে। তার দোয়া তখন সবচেয়ে শক্তিশালী হয়, কারণ তখন সে শুধু আল্লাহর ওপর নির্ভর করে, মানুষের ওপর না, সম্পর্কের ওপর না, টাকার ওপর না, শুধু আল্লাহর ওপর। এই নির্ভরতাই দোয়াকে আসমানে তুলে দেয়। সফলতার পেছনের অদৃশ্য শক্তি। তুমি যখন সফল হও, পরীক্ষায় ভালো ফল, চাকরি পাওয়া, ব্যবসায় বরকত, সমাজে সম্মান, মানুষ বলে, তুমি খুব মেধাবী, তুমি খুব পরিশ্রমী। হ্যাঁ, তুমি পরিশ্রম করেছ, কিন্তু হয়তো সেই সাফল্যের পেছনে আছে একটা কঞ্চ। হে আল্লাহ, আমার সন্তানকে ইজ্জত দিন। মায়ের দোয়া শুধু বিপদ থেকে বাঁচায় না, এটা বরকতও আনে। যখন মা আর নেই, সবচেয়ে কষ্টের বাস্তবতা। কিছু মানুষ আছে যাদের মা আর দুনিয়াতে নেই। তখন তারা বুঝতে পারে কি এক বিশাল ছায়া হারিয়েছে। যখন মা ছিল তারা হয়তো গুরুত্ব দেয়নি, কিন্তু তার চলে যাওয়ার পর জীবন হঠাৎ ভারী হয়ে যায়। কেন? কারণ সেই নীরব দোয়ার ছায়া আর নেই। তাই যারা এখনো মাকে পেয়েছ, তোমরা ধন্য। মায়ের মুখের একটি দোয়া। কখনো কখনো মায়ের একটা বাক্য জীবন বদলে দেয়। যেমন, আল্লাহ তোমাকে সুখী করুন, আল্লাহ তোমার জীবন সহজ করুন, আল্লাহ তোমাকে সৎ রাখুন। এই বাক্যগুলো হালকা না, এগুলো অদৃশ্যভাবে তোমার জীবনে কাজ করে। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু ফল দেখতে পাও, একটি গভীর উপলব্ধি। যে সন্তানের পেছনে মায়ের দোয়া থাকে, সে শুধু ভাগ্যবান না, সে সুরক্ষিত। সে হয়তো পড়ে যায়, কিন্তু পুরোপুরি ধ্বংস হয় না। সে ভুল করে, কিন্তু পুরোপুরি পথ হারায় না, কারণ তার জন্য কেউ কাঁদে। মায়ের দোয়া ভাগ্যকে চ্যালেঞ্জ করে না, এটা ভাগ্যের অংশ হয়ে যায়। এটা এমন এক শক্তি যা তোমার জীবনের গতিপথ নীরবে বদলে দিতে পারে। তুমি হয়তো বুঝবে না এখনই, কিন্তু একদিন বুঝবে, তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল একজন মায়ের সিজদা। পৃথিবীর সবচেয়ে সহজে পাওয়া সম্পর্ক কোনটা? মা। আর সবচেয়ে বেশি অবহেলিত সম্পর্ক কোনটা? তাও মা। আমরা বন্ধুদের জন্য সময় রাখি, সোশ্যাল মিডিয়ার জন্য সময় রাখি, অচেনা মানুষের মেসেজের উত্তর দিই দ্রুত।
কিন্তু মায়ের ডাক অনেক সময় বিরক্তিকর মনে হয়। এই তো আবার শুরু করল, কত বকবক করে, কিছুই বোঝে না। এই অবহেলা ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে ফেলে। 2. মায়ের হৃদয় ভাঙা সহজ। মায়ের হৃদয় খুব নরম। তুমি হয়তো রাগের মাথায় বললে, আপনি কিছু বোঝেন না, আমার জীবনে হস্তক্ষেপ করবেন না, আমাকে একা থাকতে দিন। তুমি ভুলে গেলে কয়েক মিনিট পর, কিন্তু তিনি ভুললেন না। তিনি হয়তো চুপ করে গেলেন, হয়তো ঘরে গিয়ে কাঁদলেন, হয়তো আবার তোমার জন্যেই দোয়া করলেন। এই নীরব কান্নাই ভয়ঙ্কর। 3. কেন মাকে কষ্ট দেওয়া এত বড় গুনাহ? ইসলামে বড় গুনাহগুলোর মধ্যে একটি পিতামাতার অবাধ্যতা। কেন? কারণ আল্লাহ নিজের হক আদায়ের পর পিতামাতার হক রেখেছেন। এর মানে মায়ের হৃদয় ভাঙা শুধু সামাজিক অপরাধ না, এটা আধ্যাত্মিক বিপদ। তুমি হয়তো বাহ্যিকভাবে সফল, কিন্তু ভেতরে অশান্ত। তুমি হয়তো টাকা পাচ্ছ, কিন্তু বরকত পাচ্ছ না। এই অদৃশ্য অশান্তির পেছনে মায়ের কষ্ট থাকতে পারে। 4. দোয়া যেমন শক্তিশালী, কষ্ট তেমন শক্তিশালী। আমরা বলি মায়ের দোয়া শক্তিশালী, কিন্তু এটা ভুলে যাই তার কষ্টও শক্তিশালী। যখন মা মন থেকে আহত হন, তার সেই দীর্ঘশ্বাস আল্লাহর কাছে তুচ্ছ না। তিনি হয়তো অভিশাপ দেন না, কিন্তু তার ভাঙা হৃদয় তোমার জীবনে প্রভাব ফেলতে পারে। 5. জীবনে অশান্তির লক্ষণ। কখনো কখনো মানুষ বলে, সব আছে, তবুও শান্তি নেই, কেন জানি মন ভরে না, কেন সব কিছু আটকে যায়। হয়তো প্রশ্নটা করা দরকার, মা কি খুশি? তিনি কি তোমার আচরণে কষ্ট পান? তুমি কি তাকে অবহেলা করো? তার সাথে কি উঁচু স্বরে কথা বলো? বরকত শুধু টাকায় না, বরকত আসে সম্পর্কের সন্তুষ্টি থেকে, আর সেই সম্পর্কের শীর্ষে মা। 6. মায়ের চোখের জল। একজন মা যখন কাঁদে, তার কান্না সাধারণ কান্না না। সে হয়তো বলে না, তুই আমাকে কষ্ট দিয়েছিস। সে হয়তো শুধু চুপ থাকে, কিন্তু আল্লাহ সব দেখেন। মায়ের চোখের জল মাটিতে পড়ে হারিয়ে যায় না, এটা আসমানে উঠে যায়। 7. তবুও আশার দরজা বন্ধ না। যদি তুমি কখনো মাকে কষ্ট দিয়ে থাকো, রাগ করে কথা বলে থাকো, অবহেলা করে থাকো, তাহলে হতাশ হয়ো না। আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। মায়ের কাছে গিয়ে বলো, আম্মু, আমাকে মাফ করে দিন। হয়তো তিনি কেঁদে ফেলবেন, হয়তো সঙ্গে সঙ্গে ক্ষমা করবেন। মায়ের হৃদয় রাগ ধরে রাখতে পারে না। 8. মাকে খুশি করা মানে কি? মাকে খুশি করা মানে শুধু টাকা দেওয়া না, শুধু উপহার দেওয়া না, বরং সম্মানের সাথে কথা বলা, সময় দেওয়া, তার কথা মন দিয়ে শোনা, তার জন্যে দোয়া করা। মা বয়সে বড় হন, কিন্তু কখনো কখনো শিশুর মতো সংবেদনশীল হয়ে যান। তার সম্মান রক্ষা করা তোমার ঈমানের অংশ। 9. একটি কঠিন প্রশ্ন। আজ যদি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করেন, তোমার মা তোমার উপর খুশি ছিল? তুমি কি আত্মবিশ্বাসের সাথে বলবে, হ্যাঁ? যদি না পারো, তাহলে এখনই বদলানোর সময়। কারণ দুনিয়ার সফলতা মায়ের অসন্তুষ্টির সাথে টেকে না। মায়ের দোয়া যেমন তোমাকে উঠিয়ে দিতে পারে, তার কষ্ট তেমন তোমাকে থামিয়ে দিতে পারে। তুমি হয়তো অনেক কিছু অর্জন করবে, কিন্তু মায়ের হাসি ছাড়া সেই অর্জন ফাঁকা। আজ যদি সুযোগ থাকে, তার হাত ধরো, তার জন্যে দোয়া করো, তার কাছে ক্ষমা চাও, কারণ একদিন হয়তো সুযোগ থাকবে না। তুমি কি কখনো ভেবেছ, কেন এমন হয় কেউ হাজার চেষ্টা করেও সফল হয় না, আবার কেউ খুব সাধারণ হয়েও জীবনে আশ্চর্য বরকত পায়? কেন কারো দোয়া আকাশ ছুঁতে পারে না, আর কারো একটি দীর্ঘশ্বাস আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়? হয়তো উত্তরটা লুকিয়ে আছে একটি জায়গায়, মায়ের দোয়ায়। আজকের এই পর্বে আমরা জানব মায়ের দোয়া কিভাবে একজন সন্তানের ভাগ্য বদলে দেয়, কিভাবে তা অদৃশ্যভাবে জীবনের কঠিন পথ সহজ করে দেয়, আর কেন আল্লাহ মায়ের মুখ থেকে বের হওয়া শব্দগুলোকে এত ওজন দেন। মায়ের দোয়া, আরশ পর্যন্ত পৌঁছনো একটি ডাক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি হল পিতামাতার সন্তুষ্টি। আর যখন একজন মা সন্তুষ্ট মনে তার সন্তানের জন্য হাত তোলে, তখন সেই দোয়া সরাসরি আসমানের দরজায় কড়া নাড়ে। মায়ের দোয়া কোনো সাধারণ বাক্য নয়, এটি আসে হৃদয়ের গভীরতা থেকে।
এতে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, অশ্রু, কষ্ট আর আত্মত্যাগের ইতিহাস। তুমি হয়তো জানো না, কিন্তু অনেক সময় তুমি যে বিপদ থেকে বেঁচে গেলে, যে দুর্ঘটনা অল্পের জন্য হয়নি, যে ক্ষতি হওয়া সত্ত্বেও তুমি টিকে গেলে, তার পেছনে ছিল তোমার মায়ের সেই অজানা দোয়া। ইতিহাস সাক্ষী, মায়ের দোয়ায় বদলে গেছে দুনিয়া। ইসলামের ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে মায়ের দোয়া সন্তানের জীবনকে বদলে দিয়েছে। একজন মা তার ছেলেকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন, তুমি আল্লাহকে ভয় করবে, মিথ্যা বলবে না। সেই ছেলেটি বড় হয়েছিলেন এক মহান আলেম। তার জ্ঞান, তার ইলম, তার প্রভাব সব কিছুর পেছনে ছিল একজন মায়ের ত্যাগ। মা শুধু জন্ম দেন না, তিনি দোয়ার মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ গড়েন। কেন মায়ের দোয়া এত দ্রুত কবুল হয়? কারণ মায়ের হৃদয় ভাঙা থাকে সন্তানের জন্য, আর আল্লাহ বলেন, ভাঙা হৃদয়ের দোয়া তিনি ফিরিয়ে দেন না। মা যখন বলে, হে আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করো, সে কথায় থাকে নিঃস্বার্থ আরতি। মা কখনো নিজের জন্য এত কাঁদেন না যতটা সন্তানের জন্য কাঁদেন। তুমি হয়তো তাহাজ্জুদে ওঠো না, কিন্তু তোমার মা হয়তো রাতের শেষ প্রহরে উঠে তোমার জন্য কাঁদেন। তুমি হয়তো জানোই না, তোমার জীবনের অদৃশ্য সাফল্যগুলো তৈরি হচ্ছে সেই রাতের অশ্রু দিয়ে। মায়ের বদ্দোয়া কেন এত ভয়ঙ্কর? যেমন মায়ের দোয়া শক্তিশালী, তেমনি তার কষ্টের দীর্ঘশ্বাসও ভয়ঙ্কর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, পিতামাতার বদ্দোয়া থেকে বাঁচতে। মা যখন কষ্টে বলেন, আল্লাহ তোমাকে দেখে নেবেন, সেটা হয়তো শুধু একটি বাক্য, কিন্তু আকাশের কাছে সেটা একটি অভিযোগ। আর আল্লাহ মায়ের অভিযোগকে অবহেলা করেন না। তাই সন্তানের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হল মায়ের হৃদয়কে খুশি রাখা। যে সন্তান মায়ের দোয়া পায়, সে কখনো একা নয়। দুনিয়া তোমাকে ছেড়ে যেতে পারে, বন্ধুরা বিশ্বাসঘাতকতা করতে পারে, সম্পদ হারাতে পারো, কিন্তু যদি মায়ের দোয়া তোমার সঙ্গে থাকে, তুমি কখনো একা নও। মায়ের দোয়া হল এমন একটি ছায়া যা রোদে ঝড়ে তোমাকে ঢেকে রাখে। অনেক সময় আমরা বলি, আমার ভাগ্য খারাপ, কিন্তু হয়তো প্রশ্ন হওয়া উচিত, আমি কি আমার মায়ের হৃদয় খুশি রেখেছি? কারণ ভাগ্য বদলের সবচেয়ে সহজ রাস্তা হতে পারে মায়ের মুখের হাসি। মায়ের দোয়া কিভাবে জীবন বদলায়? অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে, রিজিকে বরকত আনে, কঠিন পরীক্ষায় স্থির রাখে, মানুষের হৃদয়ে সম্মান বাড়ায়, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে। তুমি হয়তো বড় ডিগ্রি পেতে পারো, কিন্তু মায়ের দোয়া ছাড়া সেই ডিগ্রিতে শান্তি নাও থাকতে পারে। তুমি হয়তো বড় ব্যবসায়ী হতে পারো, কিন্তু মায়ের দোয়া ছাড়া সেই সম্পদে বরকত নাও থাকতে পারে। যারা মাকে হারিয়েছেন, তাদের জন্য কি? যাদের মা দুনিয়াতে নেই, তাদের জন্যও রাস্তা বন্ধ নয়। তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, সৎকা দাও তার নামে, তার জন্য ইস্তেগফার করো, কারণ সন্তানের নেক আমল মায়ের কবরে নূর হয়ে পৌঁছে যায়। মা না থাকলেও তোমার দোয়া তার জন্য শক্তিশালী। আজ একটি সিদ্ধান্ত নাও। আজ রাতে মায়ের কাছে গিয়ে বলো, মা, আমার জন্য দোয়া করো। তার হাতটা ধরো, তার কপালে চুমু দাও, তার কাছে ক্ষমা চাও, কারণ তুমি জানো না এই সুযোগ আর কতদিন থাকবে। একদিন হয়তো তুমি কাঁদবে, কিন্তু তখন সেই হাত থাকবে না। মায়ের দোয়া শুধু শব্দ নয়, এটি আল্লাহর রহমতের দরজা খোলার চাবি। যে সন্তান মায়ের দোয়া পায়, তার জীবনের গল্প কখনো অসমাপ্ত হয় না। তুমি যদি সত্যিই সফল হতে চাও, প্রথমে মায়ের হৃদয়ে জায়গা করে নাও, কারণ মায়ের দোয়া থাকলে দুনিয়ার সব হারালেও তুমি হারবে না। জীবনের শেষ মুহূর্তে মানুষ কি চায় জানো? টাকা নয়, সম্মান নয়, খ্যাতি নয়। সে চায় একটু শান্তি, একটু নিরাপত্তা, আর একটি নিশ্চিত আশ্বাস যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। আর এই সন্তুষ্টির পথে সবচেয়ে বড় সেতু হতে পারে মায়ের দোয়া। আজ এই শেষ পর্বে আমরা জানব কিভাবে মায়ের দোয়া শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও সন্তানের জন্য আলো হয়ে দাঁড়ায়। ১. মায়ের সন্তুষ্টি মানেই আল্লাহর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নিহিত পিতামাতার সন্তুষ্টির মধ্যে। ভাবো একবার, তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে প্রথম দরজাটা কোথায়? তোমার মায়ের হৃদয়ে। তুমি হয়তো অনেক ইবাদত করো,
রোজা রাখো, দান করো, কিন্তু যদি তোমার মা কষ্টে থাকেন তবে সেই ইবাদতের পূর্ণতা কোথায়? আল্লাহ এমন নন যে তিনি মায়ের চোখের পানি উপেক্ষা করবেন। 2. মায়ের দোয়া আখেরাতের পাথেও। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আজ আছি কাল নেই, কিন্তু আখেরাত সেটি চিরস্থায়ী। কিয়ামতের দিন যখন মানুষ নিজের আমল নিয়ে দুশ্চিন্তায় থাকবে, তখন হয়তো একটি দোয়া তোমার পাল্লা ভারী করে দেবে। সেই দোয়া হতে পারে তোমার মায়ের। মা যদি জীবিত অবস্থায় সন্তুষ্ট থাকেন, তার দোয়া তোমার আমলের খাতায় এমন নূর যোগ করবে যা তুমি কল্পনাও করনি। 3. একটি বাস্তব চিত্র কল্পনা করো। তুমি হয়তো জীবনে অনেক ভুল করেছ, গুনাহে ডুবেছিলে, নামাজে গাফিল ছিলে, কিন্তু তোমার মা প্রতিদিন বলতেন, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও। হয়তো সেই দোয়ার কারণেই একদিন তোমার হৃদয়ে পরিবর্তন এসেছে। তুমি তওবা করেছ, নামাজে ফিরেছ, আল্লাহর পথে হাঁটতে শুরু করেছ। তোমার পরিবর্তনের পেছনে ছিল একজন মায়ের অশ্রু। 4. মায়ের দোয়া অদৃশ্য সিকিউরিটি। অনেক সময় আমরা বুঝতেই পারি না কি ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন। হয়তো একটি দুর্ঘটনা হওয়ার কথা ছিল, হয়তো একটি বড় ক্ষতি হওয়ার কথা ছিল, হয়তো একটি ভুল সিদ্ধান্ত তোমাকে ধ্বংসের পথে নিয়ে যেত, কিন্তু কিছু একটা তোমাকে থামিয়ে দিয়েছে। সেটা হতে পারে সেই মায়ের অজানা দোয়া। মায়ের দোয়া হলো এমন একটি অদৃশ্য সিকিউরিটি সিস্টেম যা 24 ঘন্টা তোমার জন্য কাজ করে। 5. মায়ের জন্য কি করব আমরা? আজ প্রশ্নটা উল্টো হওয়া উচিত। মা আমার জন্য কি করেছেন নয়, বরং আমি মায়ের জন্য কি করছি। তার সঙ্গে সুন্দরভাবে কথা বলছি কি? তার কষ্টগুলো বুঝতে চেষ্টা করছি কি? তার জন্য নিয়মিত দোয়া করছি কি? তার চাহিদাকে গুরুত্ব দিচ্ছি কি? মায়ের সেবা শুধু দায়িত্ব নয়, এটি জান্নাতের রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এটি শুধু একটি বাক্য নয়, এটি একটি জীবন দর্শন। 6. যদি মা কষ্ট দিয়ে থাকেন? কেউ কেউ বলবে, আমার মা আমাকে বোঝেন না, তিনি কঠোর, তিনি আমাকে কষ্ট দিয়েছেন। হ্যাঁ, মানুষ হিসেবে মাও ভুল করতে পারেন, কিন্তু তার কষ্ট, তার ত্যাগ, তার নিঃস্বার্থ ভালোবাসা, সেটা তুলনাহীন। তুমি যদি ক্ষমা করতে শেখো, আল্লাহ তোমাকে বহু গুণে ক্ষমা করবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক করা মানে নিজের আখেরাত ঠিক করা। শেষ সুযোগের আগে জেগে ওঠো। জীবন খুব দ্রুত চলে যায়। আজ যে মা তোমার পাশে আছেন, হয়তো কাল থাকবেন না। কবরের সামনে দাঁড়িয়ে কাঁদার আগে আজ তার সামনে হাসো। মায়ের জীবিত অবস্থায় তার দোয়া নেওয়া, এটি এমন এক সম্পদ যা মৃত্যুর পর আর পাওয়া যায় না। তুমি যদি সত্যিকারের সফল হতে চাও, মায়ের দোয়া জোগাড় করো। তুমি যদি চাও আল্লাহ তোমার জীবনে বরকত দিক, মায়ের হৃদয় খুশি করো। তুমি যদি চাও আখিরাতে আলো পেতে, মায়ের সন্তুষ্টি অর্জন করো। কারণ মায়ের দোয়া শুধু শক্তিশালী নয়, এটি সন্তানের জন্য দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় নিরাপত্তা। সমাপ্ত। আল্লাহ আমাদের সবাইকে মায়ের কদর করার তৌফিক দান করুন। আমিন।